গত 14 তারিখে আমাদের পরিবার তার খুব আপনজনকে হারিয়েছে। রক্তের সম্পর্ক ছাড়াও যে দুটো পরিবারের মধ্যে আত্মীয়তা গড়ে উঠতে পারে, এটা এই দুই পরিবারকে না জানলে কেউ বুঝতে পারবে না। আমাদের পরিবারের দুর্যোগের সময় মাইমা সহ এই পরিবারের সকলে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। সবসময় মাইমা আমাদের ভালো চিন্তা করত। মাইমা ঘুরতে ভালোবাসতেন, বিশেষ করে একটু দেবত্ব স্থানে। আমাদের একটা দুটো পরিবার রুটিন ছিল, প্রতি বছর একবার মাইথনে কল্যাণেশ্বর মন্দির আমরা যাব। প্রতি বছর আগামীকাল সেই দিনটা আসছে, 27শে জানুয়ারি আমরা দুই পরিবার দক্ষিণেশ্বর মন্দিরে যেতাম। বছরে একবার আমরা দুই পরিবার পুরীতে যেতাম। এগুলো আমাদের বাঁধা ধরা নিয়ম ছিল। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে ঘুরতে গেছি, একসঙ্গে থেকেছি। মাইমা মামা যে লেভেলে ছিলেন সেখানে আমরা অতি নগণ্য। তা সত্ত্বেও কখনো মনে হয়নি যে আমরা নিজের মামা মাইমার কাছে নেই। কোনো সময় আমাদের এটা মনে হয়নি। সবসময় মনে হয়েছে আমার মায়ের নিজের ভাইয়ের কাছে আছি, আমার মায়ের নিজের ভাইয়ের বউয়ের কাছে আমরা আছি। সব সময় এইভাবে আমাদের পাশে ওনারা ঢাল হয়ে দাঁড়িয়ে। মাইমার মনোবল সম্বন্ধে আমি একটা বলতে পারি, অসম্ভব কিন্তু মনোবল ছিল। আমি যতটুকু আমি কাছ থেকে বুঝেছি, ঠিক পাশাপাশি ছিল তার ভগবানের প্রতি অসীম বিশ্বাস। মামা যখন প্রচণ্ড অসুস্থ, উডল্যান্ডস হাসপাতালের কথা বললো, উডল্যান্ডস হাসপাতালে মামার পেটে একটা অপারেশন হচ্ছে। মামার অপারেশন চলছে। মামা যে কেবিনে ছিলেন সেই কেবিনে বসে মোবাইলে মহাদেব ঠাকুরের ছবি বার করে এক নাগাড়ে ঠাকুরকে ধ্যান করে যাচ্ছে। এই ছিল মাইমার চরিত্রের গুণ। তার পরিবারের প্রতি তার যা দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করেছিল। তার স্বামীর প্রতি দায়বদ্ধতা তো শেষ নেই, তার ছেলেদের প্রতি তার দায়বদ্ধতা অসীম ছিল। আমি দেখেছি 1913 সালে মামা যখন কানপুর থেকে অসুস্থ হয়ে ফিরল, ভুল না করে মনে হয় 2013 সালে তুদুর মোদা কানপুর থেকে মামাদের ফেরার টিকিটটা বন্দোবস্ত করেছিল। আমি জানতাম, আমি জানি মামা কানপুরে বেড়াতে গেছে। আমি অফিস থেকে এসেছি, এসে খবর পেলাম মামা অসুস্থ। এলাম, কথাবার্তা হলো। তারপর থেকে চললো লড়াই, রোগের সঙ্গে লড়াই চললো। যখন 2013 সালে সমস্ত মানুষ দুর্গাপুজোর সময় এই প্যান্ডেল তো ওই প্যান্ডেলে ছুটে বেড়াচ্ছে ঠাকুর দর্শন করার সময়, তখন মাইমাকে দেখেছি এই ডায়াগনোস সেন্টার থেকে আরেক ডায়াগনোস সেন্টারে ঘুরে বেড়াচ্ছে। কোন জায়গায় তাড়াতাড়ি টেস্ট রিপোর্ট পাওয়া যাবে, কোন জায়গায় ভালো টেস্ট পাওয়া যাবে, টেস্টের রিপোর্ট পাওয়া যাবে, কোন জায়গায় ভালো টেস্ট হবে, এবং ডাক্তারের কাছে কত তাড়াতাড়ি সেই রিপোর্টগুলো জমা দিয়ে তার চিকিৎসা দ্রুত আরম্ভ করা যাবে, সেটা আমরা মাইমার কাছে দেখেছিলাম। মামার যখন পড়ে গিয়ে পায়ে চোট পেলে অপারেশন করতে হবে, তখন পিঙ্কুর বিয়ে খুব সামনে। ডাক্তাররা বললো যে অপারেশন তাড়াতাড়ি করতে পারলে ভালো হয়। তবে আগামীকাল কি আর মুসলমানদের একটা পরব ছিল, ঈদ ছিল, অনুষ্ঠান কি করে হবে ডাক্তারদের। মাইয়া বললো না, ওদিনকেই করতে হয়, যেরকম করে আপনি অ্যারেঞ্জমেন্ট করুন, আমাকে একদিনের সময় নষ্ট করা যায়। সেদিনকে ডাক্তারও মাইনার কথায় কনভিন্স করে অপারেশন করলো, সাকসেস অপারেশন করলো।
এবং সর্বদা যেভাবে তিনি মামার সেবা করে গেছে, এটা একটা যে কোনো মানুষের কাছে শিক্ষণীয় ব্যাপার। শুধু গুণা বলল যে মেয়েরা দুর্বল হবে কেন, মেয়েরা দুর্বল নয়, মেয়েরা হচ্ছে মায়ের জাত, তারা সবচেয়ে শক্ত। যে কোনো পুরুষের থেকে একজন মহিলার প্রাণের শক্তি, মনের মনোবল অনেক বেশি দৃঢ়তা বহন করে, কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত। আজকে উনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমার বিশ্বাস উনি আমাদের সবার মধ্যে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তুমি আশীর্বাদ করো, মাইমা যেখানে আছে সেখানে যেন ভালো থাকে, শান্তিতে থাকে, এবং মাইমার আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর যেন থাকে। তার ভালোবাসা যেরকমভাবে পেয়েছি, আগামী দিনে যেন সেই ভালোবাসা তার কাছে পাই। এই দুটি কথা বলে তার পরিবারবর্গকে এবং তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীকে সকলের প্রতি আমাদের পরিবারের সহানুভূতি জানিয়ে, আপনাদের সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমি এই কটা কথা বলি।